শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি। কালকে বাড়িতে চলে এসেছি, কালকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। কন্টিনিউ কি, কোথায় শুরু করছি কোথায় শেষ করছি, কখন কখন শ্যুট করছি কিছু মাথায় নেই, থাকেও না মাথায়। মানে একটা যে ভিডিও ফুল ব্লগ যে তোমাদের সকাল টু রাত করবো, মানে সকাল টু রাত বলছি, মর্নিং টু নাইট করবো আর কি, সেরকম কোনো ব্লগ হচ্ছে না। তো যাকে খুশি লাগছে এই জন্য যে আয়ুষ বাবা বাড়িতে আসছে। সকালবেলা ফোন করেছে, ডাক্তার বলল যে আর একদিন রাখলে ভালো হতো কালকের দিনটা, কিন্তু নার্সিংহোম তোমরা বুঝতেই পারছো। তারপরে আয়ুষের নার্সিংহোম বুঝতে পারছো সেটা পরের কথা, মোট কথা হচ্ছে আয়ুষ কালকের থেকে পুরো কথা বন্ধ করে দিয়েছে আমার মা চলে আসাতে, মানে কারোর সাথে কথা বলছে না। মানে বোঝো না, বাচ্চা মানুষ, ওরও তো মনটা চায় যে হয় মা না হলে দিদু। পাপার সাথে তো হ্যাপি, তারপরেও বাবার সাথে আর কত গল্প করবে, দুটো মানুষ থাকলে ওর গল্প করতে সুবিধা হয় বা ওর আর মার যে শরীরের অবস্থা দেখো, মা আজকেও বিছানা থেকে ভালো করে উঠতে পারছে না, কি যে অবস্থা। আমি দুটো রুগীকে নিয়ে বাড়িতে, একবার খুশকে তো পুরো 2 ঘন্টা পর পর নেবুলাইজার দিতে হচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে এই জ্বর আসছে, কাল তো অর্ধেক রাতে ধুম জ্বর, মানে কি বলবো, আমি নিয়ে ওকে বিছানায় বসে থাকতে পারছি না খুশকে। তারপরে আমি ওষুধ খাইয়ে তারপরে এই যে তোমার দিলাম, কি বলে, জলপট্টি দিলাম। বেশি আবার দিতেও ভয় লাগে, যদি ঠান্ডা লেগে যায় হাত পা মুছে মাথা টাথা একটুখানি জলপট্টি দিলাম। তারপর প্রায় 3টার দিকে জ্বর উঠেছে, প্রায় 7:30 অনেকটা সময়। আবার ওইদিকে আবার 11টা-12টা পর্যন্ত ওকে নিয়ে বসা, কাশতেছে, জ্বর আসে, ঘুমায় না, ঘুমাতে ওই 1টা-1:30 বাজলে তারপর আবার 3টার দিকে ধুম জ্বর। তো আর এতদিনের মানে একটা ঘুম যে চোখে, মানে মনে হয় যেন বিছানায় শুলে আমি চোখ বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটাও করতে পারছি না বাবু। এদিকে আয়ুষের চিন্তা, একদিকে বাড়িতে খুশ, এদিকে মা অসুস্থ হয়ে পড়ে আছে, কি বলবো, সব মিলিয়ে একদম। তো আমি বললাম এক কাজ করো, নিয়ে আসো, আয়ুষের মন ভালো লাগছে না, আর একটা দিনের ব্যাপার, থাক বাদ দাও, ওটা বাড়িতে এনে আমরাও নেবুলাইজার দিব, যেমন করে ওখানে 2 ঘন্টা পরপর দেওয়া হচ্ছে, নিয়ে আসো বাড়িতে খাওয়া দাওয়াও ঠিক, মুখে রুচি নেই, রুচির ফাইল টাইল নিয়ে আসতে বললাম। ওখানে নার্সিংহোমে না রুচির ফাইল দিচ্ছে না কাশির কোনো ওষুধ দিচ্ছে, শুধু নেবুলাইজার দিয়েই চালাচ্ছে। কাশিটাও ঠিকঠাকভাবে সেরকম কমছে না, যেহেতু বঙ্কাইটিস, তো একটু সময় তো লাগবে, ভালো খেতে হবে, তাই না? তো তার জন্য কি বলবো, ধকলের উপর ধকল যাচ্ছে, ধকলের উপর ধকল। যেমন টাকা পয়সার সমস্যা, তেমন সব কিছুতেই সমস্যা। এখন অনেকেই ভাবতে পারো যে বাবা তোমার তো ইনকাম আছে, তুমি কিসের আবার টাকা পয়সার চিন্তা করো। আর তোমরাই আমার ব্লগগুলো দেখো, কবের থেকে আমাদের এই টাকা পয়সার পিছনে, মানে যে দিক দিয়ে মাসের বেতন ঢুকে ওই দিক দিয়ে মাসের বেতন মাস হওয়ার আগেই শেষ হয়ে যায়, বুঝতে পারছো? পুনে যাওয়ার আগে, পুনে যাওয়া, তারপরে এই যে এক একটা অনুষ্ঠান, তারপরে সব কিছু মিলিয়ে বুঝতেই পারছো। দেখো, নিজেদের টাকা পয়সা তো খরচা করতে হবে, আমি সেটা বলছি না, আমি বলছি যে এই যে টাকা পয়সা, আমার নার্সিংহোমের বিল নাকি অনেক হয়ে গেছে, মানে তোমাদের কি বলবো, আসুক তারপর তোমাদের সবটা খুলে বলছি নার্সিংহোমের বিল কত হয়েছে। তো সব মিলিয়ে খুব 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 খারাপ অবস্থা। এদিকে তো সবাই পুজোর বাজার করছে, আমাদের এবার কোনো করার ইচ্ছে নেই। তারপরেও দেখি এই মাসের বেতন ঢুকতে পুজোর 2-3 দিন আগে, ওই তখন যদি করি, তো তখন শুধু বাচ্চাদের জন্য, এবার কাউকে দেওয়া হবে না, শুধু বাচ্চাদের জন্য একটু করার ইচ্ছে। তো দেখি কি হয়, আমি তাও বলতে পারছি না। তো এই যে এখন ও বললো ভাত ডাল একটু বসাও, তো ভাত ডাল বসিয়েছি, আর বললো ডিমের অমলেট আলু সিদ্ধ করো। তো এদিকে করলাম, আরও শরীর ভালো না। এদিকে মহালয়ার আগে একটু ঘর দুয়ারগুলো ঝাড়তে হয়, এদিকে তো আমার বাড়ির তো অবস্থা নেই, এদিকে মায়ের ঘর দুয়ার। 3 মিনিট বকবক হয়ে গেলো, চলো পরে কথা বলছি। এই যে ভাত, আর এদিকে ডাল বসিয়েছি। খুশ এখন একটু আগে নেবুলাইজার আর ওষুধ খাইয়ে, ভাত বলছি কেন, দুধ খাইয়ে ওকে ঘুম পাড়ালাম, উঠে পড়বে যদিও এখন। তো অনেকক্ষণ বকবক করে ফেললাম, আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাবে। পরে কি বলো তো, পরে কিন্তু আমাকে আবার এটা 2 ভাগে ভাগ করতে হবে। আর যারা প্রথমের কথাগুলো শুনে ভাবলে যে এই ব্লগটা আজকের বোরিং হতে চলেছে, একদমই নয়। পেছনে ব্লগটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে, কারণ পেছনে আমার কাজকর্ম সব কিছু শেয়ার করা আছে, মানে শেষের দিকে। তো প্রথমটাও তোমরা দেখো মায়ের বাড়িতে কি করলাম, শুধু যে আমার বাড়ির কাজকর্ম তোমরা দেখবে সেটা কিন্তু নয়, আমার মায়ের বাড়ির কাজকর্ম কি করেছি, হয়তো সব কিছু শেয়ার করতে পারিনি, কারণ মায়ের বাড়িতেও আমার পুরো সারাটা দিন লেগেছে। মা আর আমি দুজনেই করেছি, তবে মার শরীরটা খারাপ বলে একটু হেল্প করেছি মাকে। তো এই তো টিভি ফ্রিজ যা আছে সমস্ত কিছু মুছে নিয়ে বসে আছি। জ্বর, ওষুধ খাচ্ছে, কমছে না। এই যে এখন একটু গাটা মুছিয়ে দিলাম, খাওয়ালাম ওকে। একটা পাখির আওয়াজ শোনাচ্ছে, একটা পাখি এভাবে ডাকে, সেটাই ওকে শোনাচ্ছি বাবা। আর খুশি হয়, মানে খুশি তো নেই মুখে, তারপরেও একটুখানি খুশি হয়।
কেমন করে, এমন একটা পাখি ডাকে। তো আয়ুষের অপেক্ষা করছি, ও অনেকক্ষণে বেরিয়ে গেছে। তো আমরা এখানে বসে আছি, আয়ুষ আসবে। ঘরের অল্প কাজ করতে করতে যে উঠে পড়েছে, তখন থেকে একে নিয়ে বসেই আছে। মা একটু রান্না করলো, মাছের ঝোল করলো। আয়ুষ আসছে, মা এই যে এখন বিছানা পাচ্ছে। কেমন ডাকে পাখিটা? হাসো না কেন, কি হয়েছে তোমার? আমার সোনার কি হয়েছে? জয় পূজা ঠাকুর বাসন ধয়, জয় মাচার উপরে উঠে। কাঁদছো? গরম জল বসে কেটেলে বসাও। বাবা স্নান করো। হ্যাঁ, কি হয়েছে এটা? বাজারে নাকি কি দরকার আছে, তাই বললো আমি পরে এসে স্নান করছি, আগে খেতে দাও, খুব জোর খিদে পেয়েছে। আসলে নার্সিংহোমের ফর্মালিটিগুলো করতে করতেই তো সময় চলে যায় অনেকটা। এদিকে দেখো আয়ুষ পাপা একদম পুরো স্নান করিয়ে আমি নিয়ে আসলাম, গরম জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি, অনেক দিন থেকে স্নান করতে পারে না, তো স্নান করে দিলাম। এখন হচ্ছে মা ভাত খাইয়ে দিবে। বলতে বলে পুজো মানেই ঘর দুয়ার ঝাড়া মোছা পোছা যা যা হয় আর কি, মহালয়ার আগেই কিন্তু মানুষ এসব করে। কিন্তু আমাদের সিচুয়েশন যেই কি বলবো আর তোমাদের, তো একটু একটু না ঝাড়লেও হয় না। তো মাকে বললাম যে মা আমি ঝেড়ে দিচ্ছি। আরে বাবা কথা বলে না বাবা। আমি বললাম মাকে, মা দেখেছো কেমন কথাই বলতে দেয় না। মাকে বললাম মা আমি ঝেড়ে দিচ্ছি, তোমার শরীরটা ভালো নেই, আমারটা তো আমি বাড়ি গিয়ে ঝাড়বই, তোমারটা আমি ঝেড়ে দিই। তো কোনো রকম ঝেড়ে দিচ্ছি। আর মেয়ে থাকতে মানে বিয়ের আগে আর কি, এই ঘর দুয়ার সমস্ত কিছু আমি ঝাড়তাম। উপরে একটা স্ল্যাব আছে, সেখানে উঠে ঝাড়ু দিয়ে, হ্যাঁ মানে সেই কথাগুলো মনে পড়ছে যে বিয়ের আগে কত এই ঘর ঝেড়েছি, আমার ঘর ছিল এটা। আমার ছেলে কথা বলতে বলতে পাগল, মনে হচ্ছে যেন ওই ভয়েস দেবে। যাকে যেটা বলছিলাম, এটা তো বিয়ের আগে আমার ঘর ছিল, এই ঘরটাকে যে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম। তবে সবার কাছেই বিয়ের পর মানে বিয়ের আয়রে বাবা একটু কথা বলতে দে না, নে তুই বল তো, তুই ভয়েস দে নে। ও তো শুনতেই পারলে কত সুন্দর ভয়েস দিচ্ছে। তোমরা অনেকেই ভালোবাসো, তাই কিন্তু আমি আর কাট করলাম না। তো দেখো এই যে এই ঘরটা ঝাড় দিয়ে, দুটো ঘরই আজকে ঝাড়বো। ঝেড়ে দিলাম। মার মহালয়ার আগে আর কাজ করতে হবে না, না হলে মা তো এগুলো সব ঝাড়বে, শরীর ভালো না এমনিতেই। তা আমি সমস্ত ঝেড়ে একদম পরিষ্কার করে দিলাম। এখন আমি বাড়িতে গিয়ে আবার আমার ঘর দুয়ার জানি না পারবো কিনা, বাচ্চা নিয়ে তো পারা সম্ভব নয়, তারপরেও চেষ্টা করব মোটামুটি একটু ঝাড়ু দিয়ে বাইয়ে দেওয়ার। যেহেতু মহালয় আমাদের মধ্যে তো জানোই বাঙালি আমরা, আমাদের মধ্যে দুর্গাপুজোর আগে ঘর দুয়ার ঝাড়াঝাড়ি এসব হয়। কোনো রকম পরিষ্কার করে দিলাম, কোনো রকম সমস্ত নোংরা এই ঘরে, ওই ঘরও পরিষ্কার করেছি, এখন ঝাড় দিব। আজ অনেক দিন পর দুটো ছেলেকে একসাথে নিয়ে শুয়ে আছি। দেখো দুই ছেলেই আমার ঘুমাচ্ছে, আমার যে কি ভালো লাগছে তখন তোমাদের বলে বোঝাতে পারবো না। এবার ছোটোকে খাইয়ে দাইয়ে আমি ওই পাশ দিয়ে শুয়েছি, আর এই যে দুজনেই ঘুমিয়েছে আর কি। তো আয়ুষের বাবা আসলে আজকেই আমি বাড়ি চলে যাব। শুভ সকাল। তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়ির ব্লগ অবশ্যই আসবে, আর যেটা তোমরা অনেকেই দেখতে পছন্দ করো। ঘুম থেকে উঠে আগে এই যে টিনের ঘরটা খুলে নিলাম। কার প্যান্ট পরছে রে ছোটটা? কার প্যান্ট পরছে? দাদার প্যান্ট। আর পায়ে কি পরছো দেখো, ঝুম 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 ঝুম। কেমন করে কান্না করে রে? কান্না করো, দেখাই সবাইকে, আন্টিরা দেখবে তুমি কেমন করে কান্না করো, কেমন করে কান্না করো, দেখবে তো। সুন্দর পায়ে। সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি। আমার দুটো বাবাই আমার কাছে সারা রাত ধরে ওদেরকে ধরে ঘুমিয়েছি,
বড়টা এখনও ঘুমাচ্ছে ওই ঘরে। তো আমরা তো উঠে পড়েছি, উঠে এখন কাজে লাগছে। আর আজকে বেশ অনেক দিন পর সুন্দর একটা রোদ উঠেছে। তো আজকে কেন যেন একটু পুজো পুজো মনে হচ্ছে, যেটা রোদ উঠেছে, কাজকর্ম করতে হবে। দেখো কালকে মহালয়, এখনো পর্যন্ত ঘর ঝাড়াও হয়নি। তাহলে ভাবো এবারের আমাদের দিনটা কীরকম যাচ্ছে। আর কেনাকাটা তো দূরে থাক। তো সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ আমাদের চলছে। তবে কালকে থেকে বেশ ভালো লাগছে যে দুটো বাবা, আয়ুষ বাবা আর খুশ বাবা আমাদের কাছে। আমরা কালকে 4 জনই মানে বেশ খুশি। মানে কালকে একটা ফিল হচ্ছিল অন্যরকম, যে সত্যি এই 4 জন একে অপরকে ছাড়া আমরা একদম শূন্য, এটা মনে হচ্ছিল, জানো তো। মানে কেউ আমরা কাউকে ছাড়া থাকতে পারবো না, এই যে 4 জন যে আছি আমরা। তো এরকম একটা ফিল হচ্ছিল। আমি জানি তোমাদেরও হয়তো মনে হচ্ছে যে আমি বাড়িতে এসেছি না আয়ুষকে রেখে আমার কি যে খারাপ লাগছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কালকে যখন 4 জন আমরা একসাথে, সত্যি একটা ফিলিংস অন্যরকম। এই ফিলিংস একমাত্র তারাই বুঝবে যারা এরকম আমাদের মতো স্ট্রং ফ্যামিলি, তাই না? সবাই আমরা স্ট্রং ফ্যামিলি, ওই তো আমরাই বুঝবো। তো এই যে কাশি, এর কিন্তু শরীর এখনও ঠিক হয়নি। কাশি, জ্বর, এত ওষুধ খাচ্ছে তারপরও মুখ থেকে কেমন করে যাচ্ছে। এদিকে ফুটু কোথায়? তোমার ফুটু কোথায়? চলো ঠাকুর ঘরটা ঝাড় দেবো, ঠাকুর পূজা দেবো আজকে। ও বাবা, রোদও উঠেছে বেশ ভালো। ও কি রোদ! আজকে দেখো এই যে কদম গাছের ডাল কাটা হবে। এত ঝাড় দিতে দিতে পাতা পড়ে এত, কি বলবো। তারপরে এই যে এখানের এই যে টিনের মধ্যে যেই ডালটা লেগে আছে, এটা কেটে দিবে। আর এই গাছটা কাটবো, সেদিন পুরো দেখতেই পেয়েছিলে যে এই গাছটা, পেয়ারা গাছের পেছনে একটা পাতলা করে একটা গাছ আছে, এটা কাটবো। এত জঙ্গল বাড়িটা বাবা, আর সাপের অত্যাচার। আর আজকে পুরো বাড়ি পরিষ্কার হবে, একদম ঝা চকচকে করে দেবো। তো এই যে গাছে উঠছে, দেখো পারে তো গাছে উঠতে, পড়ে যাবে। সকালবেলা আমার এক যা আসে, যেই যা আমাদের বাড়িতে একবার খুশকে নিয়ে যেত ওনাদের বাড়িতে আর কি, ওই যাই আসে। আর ওই যাই কিন্তু আমার রান্না করে। তোমাদেরকে কালকে বলেছিলাম না যে আমাদের বাড়িতে একজনই রান্না করে অনুষ্ঠান হলে, ওই আমার এক যা। তো সবাই মিলে এখন চা খাবো। দেখেন আর নাহলে কালিদাসের মতন হয়ে যাবে আরো। আজ আমাদের বাড়িতে গাছ কাটা হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে বাড়ি ঘরগুলোকে। মানে পুজোর আগে আমি আর আয়ুষের বাবা ভেবেছিলাম যে পুজোর আগেই ঘর দুয়ারগুলো পরিষ্কার করব, বাড়ি ঘরগুলো পরিষ্কার করব। তো তারপরে তো ওই যে নার্সিংহোমে চলে গেলাম। মানে কীর্তন শেষ হলে পরের দিন তো কীর্তনেরই মানে আগের দিনের অনুষ্ঠানের কাজবাজ থাকে। তো সেগুলো সারার পর আমরা প্ল্যান করছিলাম যে বাড়ি ঘরগুলো এবারে আমাদের পরিষ্কার করতে হবে। তো ওই তো হলো না। তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে ভাবলাম না পুজোর আগেই যদি এই জঙ্গলগুলো সাফ করা যায়। সেদিন তো দেখতেই পারলে কত বড় সাপ। তো মানে সাপগুলো ঘুরে বেড়ায় আর কি, তো গাছে টাছে। তো এই জন্য সমস্ত গাছের মানে যেগুলো লাগবে না, বাড়িটা জঙ্গল হয়ে আছে, সেই গাছগুলো সুন্দর করে কেটে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর টিনের উপর যেই ডালগুলো ভেঙে ভেঙে আছে ঝড়ে ঠরে, সেই ডালগুলোকেও আমরা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো, মানে ফেলে দেবো আর কি, যাতে করে বাড়ি ঘরগুলো একটু পরিষ্কার লাগে। আর এই যে এই বিছানাটাও এখন ঝেড়ে ঠেড়ে পেতে রাখছি। কাপড় অনেক ছিল, সেগুলোকে ভাঁজ করে নিলাম। মানে আজকে কোথা থেকে কাজ শুরু করবো ঠিক আমি বুঝে পাচ্ছি না। প্রচুর কাজ, আর সারাদিন মানে তোমাদের বলে শেষ করতে পারবো না, প্রচুর কাজ। তার মধ্যে অনেকেই বলেছে শাড়ি নিতে আসবে। তো সেটাও আমি বলেছি কি যে বিকেলের দিকে আসতে, সন্ধেবেলা আসতে বলেছি। বিকেল অবধি তো আমার কাজই থাকবে, আমি জানি। তো দেখো এবারে পুরো বিছানার চাদরটা পাতাই ছিল, নোংরা মানে পরিষ্কার ছিল, সেটাকে ঝেড়ে ঝেড়ে পেতে দিলাম। এবারে রান্না বসাতে এসে আগে ভাবলাম বাসনের ঝুড়িটা গুছিয়ে নিই, কারণ এই গামলাটাতেই খুশ স্নান করে, ওই গামলাটাতে হয় না, আরেকটা যে ছিল সিলভারের। খুশকে আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিলাম। টুঙ্কু শোনা। আর এই দেখো এই যে পুরো বাড়িটা দেখো কি সুন্দর ফাঁকা পরিষ্কার লাগছে। এই যে এই জায়গাটা চিপাটা পুরোটা পরিষ্কার করা হলো। এগুলো ঝাড় দিলে এখন পরিষ্কার লাগবে। পুরো ডাল কেটে তারপরে এই টিনটা ঝাড় দেওয়াবো, তাহলে পরিষ্কার লাগবে দেখতে। আর এই যে এই পাশে আমাদের ঘরে যে ছিল ডালের ঘরের টিনের উপরে এই ডালটাও কেটে দেওয়া হয়েছে। এই টিনের উপরে ডাল ছিল, সেটাও কেটে দেওয়া হয়েছে। সমস্ত কিছু কেটে দিয়ে একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এই খড়িগুলো রাখার একটা ব্যবস্থা করতে হবে, দেখা যাক কোথায় রাখে। তো একদিকে এডিট করছি, একদিকে ঘর গোছাচ্ছি, একদিকে আবার রান্না করছি আর কি। হ্যাঁ, ভাত ডাল হয়ে গেছে, তো ডালটা এখন ফোড়ন দিব। আর দেখো কত দূর কী হলো, কাজগুলো শেয়ারও করতে পারছিল না, মোবাইলে একদম চার্জ নেই, চার্জে দিব এখন। কাপড় ধোয়া বাকি আছে, এসব আবার গ্লাভস পরে নিয়েছে, কারণ ওই যে চেলাগুলো আমাদের সেদিন মাকে কামড় দিয়েছিল। তো তুলে দিলা,
কি করবো? বললাম যে এই গাছগুলো আপাতত গেটের সামনে রাখো, দেখতে ভালো লাগবে। তোর কাউকে নিবে না, রাখো টবগুলো, কই নালে নষ্ট হবে পরে, যখন আমরা অন্য টব আনবো তখন এই টবগুলো ফেলাই দেবো। এই যে গেটের বাইরে রাখো এই গাছ, ওই যে ওইখানে ওইগুলো বের করো তো, ওই যে হ্যাঁ এই পিছনটাও পোষা করতে হবে। এগুলো নিয়ে এই যে গেটের সামনে রেখে দিলে, বাড়িটার মধ্যে কি রোদ ঢুকছে, এই শীতে যা মজা হবে না। দেখো কি সুন্দর রোদ চারিদিকে। গাছটা ওইদিকে কাটার পর গাছটা একদম অনেকটা ফাঁকা হলো। সামনে থাক গাছটা, এখানে রাখো দাদা, এখানে রাখো। আচ্ছা পরে রাখা যাবে। হ্যাঁ এটাকে ফেলাই দাও, এটা ভালো গাছটা, এটা দুধ কচুর গাছ। এটা জানো, এটা একটাই গাছ আমাদের নাই, এই গাছটা মাংস খাওয়া যায়, দুধ কচুর গাছটা। এই দেখো কত খড়ি হয়েছে, এই খড়িটা এখানটা একটা ঘর করার ইচ্ছে, মানে বলছি যে টিন আছে তো, একটা দেখি একটা যদি ঘর হয় খড়ির, তাহলে সময় লাগবে। কি করো ওইগুলা তুমি? আরে টিনগুলো নষ্ট করে দিতেছি বাড়িতে এসেই, তোমার তো হুলস্থুল কাণ্ড দেখি। সামনে পরিষ্কার করতে করতে এখন পিছনে চলে গেছো। সব মশা মাছি হবে, পোকা টোকা হবে, এগুলা সব ইয়ে করে এখানে দেখো সাপ ঠাপ কিন্তু আছে, ব্লিচিং পাউডার টাউডার দিয়ে টোটাল জায়গা। এবার প্লাস্টার করতে হবে। এখানে একটা কলার, হ্যাঁ ওটা উঠিবে কায়, উঠাতে তো সমস্যা। হ্যাঁ ভাবি রে তুলছি, হ্যাঁ কোথায় দরজা কোথায় দিবে, আবার ঘর কাটাকাটি। ব্যালকনি কি ব্যালকনি? তো এখানে দেখতে পাচ্ছ আমার টিনগুলো নষ্ট করে দিচ্ছি, টিন আর ওই পাতাগুলো পড়ে পড়ে পচে টিন ফুটো হয়ে যেতে পারে আর কি। তো এই জায়গাটা আমি এগুলো ইয়ে গাছ, এটা গেরা সুন্দর, এগুলো এদিকটা নোংরা হয়ে গেছে। তারপর আমাদের এই যেটা বড় জানলাটা আয়ুষ ঘুমায়, এদিকে আবার অনেক পোকামাকড় ঘুরে আর কি। তো এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের এই জানলাটা একদম পরিস্থিতি, যেটা গরমের দিনে সুবিধা ছিল আর কি, কিন্তু এখন বর্ষাকাল যেহেতু পুরো জঙ্গল হয়ে আছে, আর এগুলো পরিষ্কার না করলে অনেক মানে ব্যাঙ, মানে কত গাছের ব্যাঙ আছে সেগুলো লাফ দিয়ে ঘরে ঢুকে, মানে গিরগিটি, তারপর সাপ, চিকন অনেক সাপ ঘুরে বেড়ায় আর কি বাড়ির মধ্যে। তো এই জায়গাটাও পরিষ্কার করতে হবে। গাছের শব্দ, ও যে ওর বাবা গাছের ওইদিকে কাটছে না, শব্দ হয়েছে, কান্না করছে। আয়ুষের ওষুধ আছে, তাই ওকে ডাল আর ডিমের অমলেট দিয়ে খেতে দিলাম। এমনিও ও কোনো সবজি খেতে চাচ্ছে না, ডাল আর ডিমের অমলেট দিয়েই খাবে আর কি। তো বন্ধুরা এখন এইদিকে রাস্তাটা পরিষ্কার করা হচ্ছে। তো এই হেলা গাছ দুটোকে কেটে দিতে হবে, কলা গাছ দুটোকে। ওই যে বললাম আজকে পুরো মানে একদম ধরেছে যখন পুরো ছাঁটাই করে দিবে আর কি, সামনে পেছনে সব কিছুই। এই দেখো এখন সামনে চলে এসেছে, আসলে এই রাস্তাতে প্রচুর পাতাবহর গাছে আমাদের ভরে গেছে, আর সেখানে কি বলতো ভীমরুলের চাক। তোমাদের একবার দেখিয়েছিলাম একটা ব্লগে, ভীমরুল, বড়লা আরও কত কিছু যে। আর এই পাতাবহর গাছগুলো দেখো সাপগুলো থাকে। কোয়াশ ছিল, একটু সয়াবিন আলু পেঁপে দিয়ে একটু মাখা মাখা করে, আর এই যে আলু ভাজা, আর হচ্ছে টমেটো দিয়ে ডাল হয়ে গেছে রান্না। খালি এখন বাঁধাকপিটা হলেই হয়। কি কোথায় দেখো, এটা ফেটে যাবে কিন্তু টুলটা। আর এই যে বাঁধাকপিটা করবো, এই পটল আর ভাজবো না গো, এখন সময় নেই। এদিকে তারপর বানাচ্ছে, মাছের মাথা নিয়ে এসেছিলো, মাছের মাথা দিয়ে বললো বাঁধাকপি বানাতে। সেদিন আমার মা বানিয়েছিল, ওই যে অল্প খেয়ে রেখে গেছিলাম, সেটা খুব টেস্ট হয়েছিল, সেদিকে নষ্ট হয়ে গেছে, তো সেইভাবে বানাতে বললো। তো দেখো আমি আলুগুলো ভেজে দিয়ে দিচ্ছি ওইদিকে। তো এবারে খুব জল পিপাসা পেয়েছে, সাথে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। সকাল থেকে প্রায় বলতে পারো না খেয়েই এই যে দৌড়ঝাপটা করে কাজ বাজগুলো সারছি। এখনও কিন্তু কোনো কাজ হয়নি, শুধু রান্নাবান্নাটা হলো। আর এদিকে 2 ঘন্টা পর পর দুটোকে ধরে বসতে হয় নেবুলাইজার নিয়ে। বড়টা তো তাও এমনিও দিয়ে দেয় একা একা, কিন্তু ছোটটাকে নিয়ে বসতে হয়, না হলে ও কান্নাকাটি করে। আর আবার এদিকে ওষুধ, এদিকে আমি বলছি বাবা একটু আমি এদিকে ভাতটা বেড়ে তারপর তোমাকে আমি স্নান টান করিয়ে দিব। ওইদিকে দেখো জামা কাপড় খুলে রেডি হয়ে গেছে। তো স্নান আমি তারপরে দেখি বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 2টোর মতন। তো আমি বলি থাক আজকে স্নান করো না, জামা কাপড় ছেড়ে সুন্দর করে হাত পাগুলো ধুয়ে পরিষ্কার করে নাও। তো এই যে এখন করছে। আর এবারে দেখো আমি মানে ওই দিকে করছে, আমি বলছি তুমি দাঁড়াও, আমি এদেরকে ভাতটা বেড়ে দিয়ে নিই পাপাদের, তারপরে তোমাকে আমি নিয়ে বসছি কলের পাড়ে।
তো ওই দেখো ওইখানেও কাপড় জামা ছাড়া শুরু করে দিয়েছে। আয়ুষের বাবা আর ওই দাদাটা হাত মুখ ধুচ্ছে, ধুতে তো ওইদিকে আয়ুষকে দেখবে যে ও একা একা ইয়ে করছে বাথরুমে, তো তখনই ওর বাবা মাথা টাথা ধুয়ে একদম গা পরিষ্কার করে দিবে। চলো এবারে সবাই খাওয়া দাওয়া করে নিক। কেমন যে হয়েছে রান্না বান্না, তাড়াতাড়ি করলাম। ওয়াইফাইটা হয়েছে খারাপ, ভিডিওটা এডিট করে পোস্ট করতে পারছে না। যাকগে ওদেরকে খেতে দিয়ে পুরো বিছানাটা গুছিয়েছিলাম। ওই যে সব কাপড়গুলো এলোমেলো হয়েছিল এগুলো ভাঁজ করে খুশের জায়গাটা করলাম, কারণ ওই বিছানা এখনও পাতা হয়নি, কখন পাতা হবে আমি নিজেও জানি না। পুরো ঘরটাকে এই যে আয়েশের পড়ার টেবিল যা আছে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। ব্লগগুলো ঠিক কখন শেষ হচ্ছে কখন শুরু হচ্ছে কোনো ঠিক হচ্ছে না, মানে আমি মেনটেনই করতে পারছি না। দেখো আজ পুরো দিনের ব্লগ এতটাই বড় হয়ে গেছে, আগের দিনের কিছু অংশ দেওয়াতে আজকের দিনের পুরো ব্লগটা দিতে পারলাম না। এগুলো এডিট করতেও অনেকটা সময় লাগে, আর তোমরা আমার কাজবাজগুলো এতটাই পছন্দ করো, তো সেগুলো যে একবারে কাট করে দেবো সেটাও হয় না। এত কষ্ট করে শ্যুট করি আর কি, অনেক মানে তোমরা তো জানোই বাচ্চা কাচ্চা থাকলে কি যে হয় চাপ, তারপরেও অনেক কষ্ট করে শ্যুট করি শুধুমাত্র তোমাদেরকে ভিডিওগুলো দেবো বলে। তো এই যে অর্ধেক অংশ দেওয়ার ফলে আজকের এই পুরো ব্লগটা শেষ করতে পারলাম না, আর এখন যে পুরো ব্লগ এডিট করব সেটাও আমার হাতে সময় নেই। তো 20 মিনিট 25 মিনিট হলে এনাফ একটা ব্লগ আমার মনে হয়, আর এর থেকে বেশি আর কেউ দেখতে চায় না। তবে কেউ বলবো না, অনেকেই ভালোবাসে, আমাকে বলে তুমি যত বড় ভিডিও দাও না কেন আমরা তত বড়ই ভিডিও দেখবো। তো বাড়িঘরগুলো পরিষ্কার করতে কিন্তু আজ আমাদের দুজনের সারাটা দিন সময় লেগে যায়। তো নেক্সট ব্লগে তাহলে সেই পার্টগুলো তোমাদের সাথে শেয়ার করব, কি বলো? আজ তাহলে আসি, ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। আজকের জন্য এখানেই টাটা। আর কড়াইটা দেখো কি ঝা চকচকে করে ফেলেছি একদম, বালি দিয়ে আর হচ্ছে ওই স্টিল বার দিয়ে একদম। তো চলো টাটা।